আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? সকাল সকাল চলে আসলাম আমার বাড়ির সামনে একটি ছোট্ট খাল, ওখানে কচুরি পানা নেওয়ার জন্য। চীনা হাঁস কচুরি খায়। তো আমার বাড়ির সামনে ছোট্ট একটা খাল আছে, ওখানে খালের ভিতরে ছোটো ছোটো কচুরি আছে, ওগুলো নেওয়ার জন্য আসলাম। তো এই তো বালতিতে আমি ভরছি, এখন বাসায় নিয়ে যাব। বাসায় চলে আসছি। তো এই যে হাউসটার ভিতরে আগের কচুরি ছিল, ওগুলো সব উঠায় ফেলাবো, পরিষ্কার করে ফেলছি। তো এখন হাঁসগুলো ছেড়ে দিলাম। ওরা হচ্ছে এখন পানি খাবে, গোসল করবে। এই আগে যে ময়লা পানিগুলো ছিল আমি সব পরিষ্কার করে ফেলাইছি, এগুলো ধুয়ে ওই যে পাইপে মুখা লাগানো ওটা খুলে দিছি। বাইরে চলে গেছে। চলে আসলাম মুরগির ঘরের দিকে। তো মুরগিগুলো ছেড়ে দিলাম। আর ভিতরে ছোট ছোট বাচ্চা যেগুলো আছে খাঁচার ভিতরে, ওদেরও খাবার দিব। ওদের পানি নোংরা করে ফেলছে, পানি পরিষ্কার করব। তো এখানে চীনা হাঁসের বাচ্চা আছে ছোটোগুলো, ওই বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছি। ওরা বাইরে দিয়ে হাঁটুক, তারপরে ওদেরকে কিছু খাবার দেব। নয়তো বড় হাঁস খেয়ে ফেলবো, ওদেরকে আড়াল করে খাবার দিতে হবে। বড় হাঁসের জন্য ওরা কিচ্ছু খেতে পারে না। আর এদিকে দেখেন মুরগিগুলো কীভাবে কচুরির পাতা খাইতেছে। হাঁস মুরগি সবাই কচুরি পাতা খায়। তোমরাও ট্রাই করবা বন্ধুরা তোমাদের হাঁস মুরগিকে কচুরি পাতা খাওয়ানোর জন্য। আর বিশেষ করে আমার হাঁস মুরগিগুলো খায় পাতা, কেলা কচু পাতা, আবার সবজি টবজির পাতাও অনেক কিছু দেওয়া হয়। লাল শাক, পালং শাক, এগুলো ওদের মাঝে মাঝে কিনে দেওয়া হয়। তো আমার মুরগিগুলো তো আটকানো, বাইরে যেতে পারে না, ভিতরে থাকে। ওরা কোনো সবুজ পাতা বা শাক টাক কিচ্ছু খেতে পারে না। তো এই জন্য ওরা পাতা টাতা দেখলে ওরা খেতে চায়। তো এই জন্য আমিও মাঝে মাঝে কিনে খাওয়াই। আবার হয়তো আমার সবজি যেগুলো আমি বাড়িতে করি, লাল শাক, ওগুলো দিই। তো এই তো ওদের খাবার দিলাম, খেতেছে। তো এই তো ওরা কচুরি পাতাগুলো খাচ্ছে। তো আমি আবার পরিষ্কার করার পরে যে কচুরিগুলো নিয়ে আসছিলাম ওগুলো পানির ভিতর দিয়ে দিছি। তো ওরা যখন খুশি, হাঁস মুরগি সবাই খেতে পারবে। হাঁস তো পানির ভিতর গোসল করে আর খেতে থাকে। আর এই যে দেখো আমি এখানে দুলদুল গাছ লাগাইছিলাম, সেখানে ওখান থেকে নিয়ে পানি দিলাম। তো এখন হচ্ছে আমি সব সবজি গাছে পানি দিব। ওখানে আমি পানি রেখে দিছি একটা মটকা ভরে, ওখান থেকে নিয়ে নিয়ে পানি দিব সব সবজি গাছে। এই হচ্ছে শসা গাছ। আর শসা গাছগুলো আর একটা ছিল এই সাইডে লাগানো, ওগুলো মরে গেছে। মুরগিতে ঢুকে একবার সব খুঁড়া ফেলাই দিছে। আর এটা হচ্ছে এখানে আমি দাঁড়া বুনছিলাম, 2-3 দিন হয়, এখনও জ্বালায় নেই। আর হচ্ছে এই যে বেগুন গাছ, এখন সব গাছের ভিতরে পানি দিয়ে দিয়ে চলে আসছি। তো এখানে দেখেন আমি মুরগি ওমে বসাচ্ছিলাম, তো বাচ্চা উঠে গেছে। একটা বাচ্চা পাড়ায় মাইরা ফেলছে, মনে হয় জায়গাটা ছোট হয়ে গেছে ওদের জন্য। তো আমি আবার ওদেরকে চেঞ্জ করে দিলাম, অন্য একটার ভিতরে বসাই দিলাম। তো এই তো এখন হচ্ছে আর ওটা সরাই ফেলছি, আরেকটা ভিতরে দিয়ে দিছি। আর এই তো দুপুরের জন্য রান্না করব। তো রাইস কুকারে ভাত বসাই দিছি, আর গ্যাসের তরকারিটা রান্না করব। তো কাটাকাটি করতেছি। তো যে কাটাকাটির চোকলাগুলো ছিল এগুলো আমি ফালাই দিই না, আমার সবজি গাছের গোড়ায় দিই, আর নয়তো আমি আলাদাভাবে রেখে দিই। তো এগুলো দিয়ে আমি পরে সার মাটি বানাই। আমি এগুলো ফালাই না, আমি আশেপাশেও কারো বাড়ি থেকেও নিয়ে আসি, বলে আসি একবার না ফেলতে। তো পরে নিয়ে এসে আমি সার বানাই, সার মাটি। তো এখন হচ্ছে গ্যাসে আমি উস্তা ভাজি করব, মুরগির গোশত রান্না করব। তো ভাতটা রাইস কুকারে হইতেছে, ভাজিটা করার শেষে পরে হচ্ছে গোশতটা এখানে রান্না করব। আমি মূলত খড়ির চুলায় রান্না করি। তো আজকে যাওয়া হয় নাই, ভালো লাগে নাই। তো ভাবছি আজকে গ্যাসে আর রাইস কুকারে গ্যাসে তরকারিটা রান্না করি। তো ভাত হয়ে আসছে, এদিকে ভাজিও হয়ে গেছে প্রায়। তো ভাজিটা হয়ে গেলে আমি গোশ রান্না করব।
তো এখানে হচ্ছে গিয়ে হাঁসের জন্য দুপুরের খাবার রেডি করতেছি। এই যে হাঁস ওদের বড় হাঁসের থেকে ওদের আলাদা করে রেখে দিছি, ওদের খাবার দিয়ে আসছি। আর বড়দের জন্য খাবার বানাইছি। তো এই সাইডে দেখেন বস্তার ভিতরে ওরা ডিম পেড়ে রেখে দিছে। এই যে এটা পারছে আলাদা খড়ির ঘরের বস্তার ভিতরে, আমি দেখি নাই, পরে গিয়ে দেখি যে ওখানে ডিম আছে। আর মুরগির ঘরের ভিতরেও পাতার বস্তা, ওরা হচ্ছে পাতার বস্তার ভিতরে সবসময় ডিম পাড়ে। তো ডিমগুলো নিয়ে আসা হলো। তো এখন হচ্ছে ওদের দুপুরে খাবার বানাইছি, তো এগুলো খেতে দিলাম আলাদা আলাদা করে, বাচ্চার জন্য আলাদা, বড় মুরগির জন্য আলাদা, হাঁসের জন্য আলাদা। তো সবাইকে খেতে দিয়ে দিছি, সবাই খেতেছি। দেখেন বাচ্চাগুলো কীভাবে খাইতেছে। এটা হচ্ছে উপরের তাকে যে বাচ্চাগুলো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, একটি লাইক, একটি কমেন্ট এবং তোমাদের প্রিয়জনের সাথে আমার ভিডিওটি শেয়ার করবে। তো তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।